হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি সৌম্য। মা কামাখ্যা দর্শন করার পর এখন আমি চললাম উমানাথ দর্শন করতে। উমানাথ মানে হচ্ছে শিব ঠাকুর বা ভোলেনাথ। এই কামাখ্যা দর্শন করার পরে কেউ যদি উমানাথ দর্শন না করে তাহলে বলে অসম্পূর্ণ থেকে যায় সেই কামাখ্যা দর্শন যাত্রা। তাই চলে এলাম ব্রহ্মপুত্র নদের মাঝখানে বাবা ভোলেনাথ শিব ঠাকুর উমানাথকে দর্শন করতে। মেন রাস্তা থেকে নামার পরে অনেকটা হেঁটে যেতে হয় ফেরিঘাট পর্যন্ত। গুয়াহাটি উমানন্দ ফেরি সেবা, যার আপ ডাউন টিকিট হচ্ছে 40 টাকা। 40 টাকাতেই আপ এবং ডাউন বোথ সাইড। তো এটা অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। এবারে সামনেও বেঁকে গিয়ে আরও কিছুটা হেঁটে গিয়ে তারপরে দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে, সেই লঞ্চে করে যেতে হবে। এবং ব্রহ্মপুত্র নদের মাঝখানে ঠিক একটা পর্বত টিলা টাইপের, তার মধ্যে বাবা ভোলেনাথ উমানাথ। আর এখানে কিছুটা নদীর ওপরে এরকমভাবে কাঠ দিয়ে দিয়ে ব্রিজ টাইপের করা আছে, সেটার ওপর দিয়ে হেঁটে যেতে হয় এবং গিয়ে নিয়ে তারপরে সেখানে বাঁদিকের টিকিট কাউন্টার, এই বাঁদিকের টিকিট কাউন্টার থেকে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এটা গভর্নমেন্টের। আর এটা হচ্ছে শিডিউল, সকাল 9টায় প্রথম গুয়াহাটি থেকে ছাড়ে এবং বিকেল 4:30 লাস্ট, যেটা উমানন্দ থেকে ব্যাক করে। তো এটা হচ্ছে গিয়ে লঞ্চের ভেতরে এরকম বসার ব্যবস্থা আছে এবং সামনেটা অনেকটা বড়, যেখানে সবাই দাঁড়িয়ে যায় যখন ভিড় হয়, বিশেষ করে শিবরাত্রির সময় বা সোমবার করে খুব ভিড় হয়। কিন্তু এই লঞ্চে আমরা যাব না, এটা জল কম থাকার জন্য এই লঞ্চের পরে আমাদের লঞ্চটা লাগানো আছে, তো সেই লঞ্চে করে আমরা যাব। এটা ওই একই ধরনের একই সাইজের লঞ্চ। তো এইটার ভেতরেও এরকম সেম একই বসার ব্যবস্থা। তো সময় বেশিক্ষণ লাগে না, মোটামুটি 20 মিনিট 25 মিনিট এখান থেকে লাগে যেতে। আর এখানেও প্রত্যেকটা লঞ্চের সামনে অনেকটা করে জায়গা, এখানে পুরো ঠাসা ভিড় হয় শিবরাত্রির সময়। এখানে বিশাল উৎসব চলে, মেলা চলে। আর সোমবার করেও এখানে বেশি ভিড় হয়, তো সোমবারটা না আসাই ভালো। আজকে আমরা বৃহস্পতিবার এসেছি। আর কামাখ্যা মন্দির দর্শন করে আমরা এখানে এলাম। কামাখ্যা মন্দির থেকে উমানাথ আসতে বেশিক্ষণ সময় লাগে না, ম্যাক্সিমাম 20 মিনিট থেকে আধা ঘন্টা। তো কামাখ্যা দর্শন করে সবাই উমানাথ দর্শন করতে আসে, কারণ মা কামাখ্যা, মা পার্বতীকে দর্শন করার পরে ভোলেনাথকে দর্শন করলেই তবেই যাত্রা সম্পূর্ণ হয় কামাখ্যা দর্শন। তো সেক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে এই টিলাটার উপরেই উমানাথের মন্দির। আর এখানে যে রোপওয়ে যেটা দেখা যাচ্ছে, রোপওয়ে করে যে যাচ্ছে, সেটা কিন্তু উমানাথে নামা যায় না। এই রোপওয়েটা ওইটা হচ্ছে কি একটা স্ট্যান্ড, টিলার ওপরে স্ট্যান্ড, একটা রোপওয়ে দিয়ে নদীর এপার থেকে ওপারে যাওয়া যায় সেই রোপওয়ে করে। আর আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে, জলটা বেশ পরিষ্কার। আর স্রোত অনেকটা কম, কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে খুব স্রোত ব্রহ্মপুত্র নদে, কিন্তু এখন স্রোত অনেকটাই কম, এখন মনে হচ্ছে ভাটার সময়। তো আমরা লঞ্চে করে যাচ্ছি, দারুণ লাগছে যেতে। আর 3:30-টের সময় আমরা এখন লঞ্চটায় চেপেছি, আর 4:30-টের যে লঞ্চটা আছে সেটাতে আমরা ব্যাক করব। তো মোটামুটি ওইখানে 1 ঘন্টা যথেষ্ট উঠে দেখার জন্য, যেটা এখান থেকে জানালো। আর 4:30-টের সময়তেই লাস্ট লঞ্চ, তো সেই লঞ্চে আমাদেরকে ফিরতেই হবে। আর কামাখ্যা দর্শন করে যাচ্ছি বলে যার জন্য একটুখানি দেরি হয়ে গেল বা বিকেল হয়ে গেল। আর সোমবার না আসাটাই ভালো, সোমবারে ভিড় একটু বেশি হয়। তো আমরা বৃহস্পতিবারে যাচ্ছি, তো সেক্ষেত্রে একেবারে অনেকটাই ফাঁকা ফাঁকা। আর পুরো একদম মাঝখানে, নদের মাঝখানে এই টিলাটা, তার মধ্যে দারুণ পরিবেশটা। আর এটা একটা দ্বীপ, এটাকে ময়ূর দ্বীপও বলে, কারণ ইংরেজরা এটার নামকরণ করেছিল পিকক আইল্যান্ড। তো আমরা আস্তে আস্তে এই দ্বীপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এখন চলে এসেছি, আমাদের লঞ্চ দাঁড়িয়ে পড়েছে। আর ওপরে রোপওয়েতে যাচ্ছে, কিন্তু আগেও যেটা বললাম যে রোপওয়ে করে কিন্তু এখানে আসা যাবে না, এটা নদীর এপার থেকে ওপারে রোপওয়ে যায়। আর মাঝখানে যে স্ট্যান্ডটা, সেটা জাস্ট একটা স্ট্যান্ড যাওয়ার জন্য। তো আমরা এখন চলে এসেছি, আমরা নামবো, নেমে নিয়ে আমরা এরপরে যাব। আর ওইখানে অনেকটা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তারপরে গিয়ে দেখতে হয়। আর এই সিঁড়ি ওঠা শুরু হলো, কাজ চলছে, অনেক সুন্দর করে এটাকে তৈরি করছে। এর আগে যখন এসেছিলাম তখন তো কোনো এরকমভাবে সিঁড়ি ছিল না, এখন অনেকটা ভালো বেটার করেছে, এটা গেট করেছে একটা ঢোকার সময়। তো কাজ চলছে, সিঁড়ি ভালোভাবে তৈরি করা হচ্ছে, রেলিং তৈরি করা হচ্ছে, দারুণভাবে কাজ চলছে, মার্বেল কাজ চলছে। যেখানে আরেকটা রাস্তা করা হচ্ছে উপরে যাওয়ার। আর এখানে আসতে গেলে কিন্তু অনেকটাই হাঁটতে হবে আর প্রচুর সিঁড়ি উঠতে হবে, কাজেই সেইটা বুঝে এখানে সবাই আসবে। কোনো রকম ব্যবস্থা নেই যে কোনো কিছুতে গিয়ে চেপে যাওয়া যায়, যেমন আমরা বৈষ্ণব দেবীতে আছে যে ঘোড়ার পিঠে চেপে বা অনেক রকম ব্যবস্থা, পালকি। তো এখানে সেরকম কিছু না, এখানে নিজের পায়ে হেঁটেই যেতে হবে, কোনো রকম হেল্প বা কোনো রকম ব্যবস্থা সেটা এখানে পাওয়া যাবে না। আর এটা রেলিং করে সুন্দর করে রাস্তা করে যতটা সম্ভব যে
যাওয়া আসাটা মানে ইজি করার জন্য এখানে করা হচ্ছে। তো সেই কাজ চলছে, খুব একদম পুরো দমে কাজ চলছে। আর এই দ্বীপের মধ্যে অনেক মানুষ থাকে, অনেক মানুষ এই দ্বীপের মধ্যে বসবাসও করে। আর এই মন্দির সকাল 5:30টার সময় খোলা হয় এবং সন্ধ্যে 6টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। মা কামাখ্যা দর্শন করার ভিডিও আমি এর আগের সপ্তাহতেই পোস্ট করেছি, যেখানে কিভাবে অন্নভোগ খাওয়া যায় বিনামূল্যে, তারপরে কিভাবে দর্শন করা যায়, কোন সময় গেলে ভালো হবে, মন্দির কটা থেকে কটা খোলা থাকে, ভিআইপি টিকিট কত টাকা, সব ডিটেলস আমি সেই ভিডিওটাতে দিয়েছি। তো সেটা যদি দেখতে ইচ্ছে করে তাহলে উপরে আই বাটনে টাচ করে আপনারা দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে মা কামাখ্যার সেই ভিডিও, সেখানে ডিটেলসে সব বলা আছে। আর এই আমার চ্যানেলটা মেনলি ঘোরার ওপরে, তো সারা ভারতবর্ষে বহু জায়গা ঘোরার ভিডিও আমার চ্যানেলে আছে। যারা ঘুরতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে পারেন। তো ঘুরতে যেতে গেলে অনেক রকম সাপোর্ট বা হেল্প পাবেন, আরও চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো সাবস্ক্রিপশানটা প্লিজ করে রাখবেন, আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে আমিও ইন্সপায়ার্ড হই এবং আরও ভালো ভালো নতুন ভিডিও ইন ফিউচারে আপনারা আপডেট পাবেন। তো এখানে কিন্তু পুরো রাস্তাটা তৈরি করা হয়নি, কিছু কিছু জায়গাতে এরকম ঢাল বা বস্তা পাতা এবং মানে ইট বা মাটির সিঁড়ি তার উপর দিয়েই যেতে হয়। তো অনেকটাই উপরে উঠতে হয়, অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হয়। যারা বয়স্ক মানুষ বা হেলদি তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে ওঠাটা। আর এটা আমরা মন্দিরের একেবারেই কাছাকাছি চলে এসেছি, এখানে পুরো দমে কাজ চলছে। এখানেও সিঁড়িতে পুরো কাজ চলছে, দুধার দিয়ে হয়তো রেলিং হবে বা লাইটিংয়ের ব্যবস্থা থাকবে, তো সেরকমভাবে মানে কাজ চলছে পুরো দমে। আর নিচে পাশে বসার ব্যবস্থা করা হয়েছে, রেস্ট নেওয়ার ব্যবস্থা, সেগুলোরও কাজ চলছে, সেগুলো এখনও কমপ্লিট হয়নি। আশা করি 1 বছরের মধ্যে পুরো জিনিসটাই কমপ্লিট হয়ে যাবে, তখন অনেকটা ইজি হয়ে যাবে। এই মন্দিরটি অহোম রাজ্যের শক্তিমান নৃপতি বরফুকন গদাধর সিংহ 1694 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। আর 1897 খ্রিস্টাব্দে একটা ভূমিকম্পে মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে একজন শিবভক্ত ধনী বণিক সেই এই মন্দিরটি মানে পুনঃসংস্কার এবং পুনর্নির্মাণ করেন। এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। এবারে আমরা এই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করছি। আর এখানে শুধুমাত্র শিব মন্দির নয়, এখানে সূর্য মন্দির, গণেশ মন্দির, পার্বতী মন্দির এবং বিষ্ণুর 10 অবতার সহ আরও 10 জন দেবদেবীর মূর্তি আছে। কিন্তু মেন মন্দিরটা হচ্ছে গিয়ে শিব মন্দির, এবং ঢুকে নিয়েই এই ডান দিকে হচ্ছে গিয়ে গণেশ মন্দির। এখানে গণেশ ঠাকুর আছেন এবং সামনে যেটা দেখা যাচ্ছে সেইটাই হচ্ছে কি শিব মন্দির, বা এর ভেতর দিয়ে গিয়ে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। আর এই বাঁদিকে সেটাও একটা শিব মন্দির এবং সামনে যে চূড়া মতো দেখা যাচ্ছে সেটাও শিব মন্দির। তো সেগুলো সবই আমি ভিডিও করব। এখানে দেখে নিই কী নতুন করে তৈরি হচ্ছে। এখানে সোলার প্যানেল করা হয়েছে এবং বাঁদিকে নিশ্চয়ই ঝর্ণার মতো একটা কোনো তৈরি হবে, সেই জন্য ঝর্ণা টাইপের একটা যেরকম বাঁধানো হয় সেরকম বাঁধানো হচ্ছে। এবং নিচে নদী, বসার জায়গা, এখানে বসে থাকলে দারুণ লাগবে, দারুণভাবে হাওয়া দিচ্ছে। আর এইখানে বোধহয় কোনো হোটেল বা রিসর্ট এরকম কিছু একটা নতুনভাবে তৈরি হচ্ছে। তো দারুণভাবে এটাকে মানে সংস্কারের কাজ চলছে, আস্তে আস্তে মানে ডেভেলপমেন্ট হচ্ছে। আর এই সামনে যে সাদা যে মন্দিরটা, ওইটাই হচ্ছে মেন গর্ভগৃহে প্রবেশের মন্দির। এবং তার পিছনে যে চূড়া, সেই চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে না, সেটা সাইডে গেলে হয়তো দেখা যাবে। তো সেইখানেই স্বয়ম্ভু শিব ঠাকুর আছেন। এই শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়নি, শিব ঠাকুর এখানে স্বয়ম্ভু নিজেই এখানে শিব ঠাকুর মানে উৎপত্তি হয়েছিলেন। মূল গর্ভগৃহে একটি কুণ্ডের মধ্যে স্থাপিত উমানন্দ শিবলিঙ্গ, আর এছাড়াও শিলাখণ্ডের ওপরে স্থাপিত রয়েছে ধ্যানমগ্ন মহাদেবের মূর্তি। আশেপাশে চারিদিকে এখানে মন্দিরে ভর্তি। এটাও একটা শিব মন্দির। এখানে সামনে পাথরের গণপতি বাপ্পা গণেশ ঠাকুর আছে এবং ভেতরে 2টো শিবলিঙ্গ আছে। তো চারিদিকে শিব ঠাকুর বা চারিদিকে মানে মন্দিরে মন্দিরে ভর্তি। আর মেন যে গর্ভগৃহের যে উমানন্দ শিব ঠাকুরের, সেটা কোনো রকম ছবি বা ভিডিও কোনোভাবেই অ্যালাও না। তো সেইখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও করতে পারবো না, সেখানে গিয়ে কোনো রকম আমি ফটো তুলতে পারবো না। তো সেটা আমার পক্ষে দেখানো সম্ভব না। এইটা হচ্ছে গর্ভগৃহে ঢোকার মেন প্রবেশদ্বার। আর পিছনে যে দেখা যাচ্ছে সাদা মতো চূড়াটা, সেইটা হচ্ছে গর্ভগৃহ। তার ভেতরেই ওখানেই শিব ঠাকুরের স্বয়ম্ভু শিলা আছে। আর এর চারিদিকে যেদিকেই তাকানো যায় সেদিকেই জল, কারণ পুরো ব্রহ্মপুত্র নদের মাঝখানে পুরো এই টিলাটা, তার মধ্যে মন্দির, আর চারিদিকে মন্দিরে ভর্তি। তো এখানে এলে খুব সুন্দর লাগবে, দারুণ জায়গাটা, এখানে এসে বসে থাকলে খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে বলবো প্লিজ একটু লাইক করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর আমাদের এখন কমপ্লিট 4:30 বেজে গেছে। তো আমরা এখন লঞ্চে করে ফিরছি। আর 4:30টার সময় এখন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ পরিবেশ।
আর এখানে বিভিন্ন রকমের মানে লঞ্চ, বোট, জাহাজ সব চলছে। তো হয়তো এটা কোনো ট্যুরিজমের জাহাজ। তো খুবই ভালো লাগলো ঘুরে। আর আবারও বলছি যে মা কামাখ্যাকে দর্শন করে সবাই উমানাথ দর্শন করতে, কারণ মা কামাখ্যা দর্শন করে যদি উমানাথ দর্শন করা যায় তাহলেই বলে এই কামাখ্যা যাত্রা, তীর্থযাত্রা মানে সম্পূর্ণ হয়। তো সবাইকে এখানে আসার জন্য বলবো, এলে খুব ভালো লাগবে। এই যে লঞ্চে করে যাওয়া আসাটা সেটাও খুব ভালো, আর দিকটাও খুব ভালো, চারিদিকে গাছে ভর্তি, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, মনটা একবারে ভরে যাবে। তার সাথে ঠাকুর দর্শনও হবে, দারুণভাবে ঘোরাও হবে। তো সব কিছু মিলিয়ে দারুণ লাগলো এই উমানাথ দর্শন। আর সবাইকে সাথে থাকতে বলবো, পাশে থাকতে বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো, নতুন ভিডিও আপডেট পেতে নোটিফিকেশান বেল অন করে রাখুন। এর আগে আমি কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, গোয়া, সিকিম আরও অনেক জায়গার ভিডিও দিয়েছি এবং ফুল সাউথ ইন্ডিয়াও খুব তাড়াতাড়ি পাবলিশ করব। সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।